সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের 6th পেপার অর্থাৎ HS 302C এর সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ফার্স্ট ইউনিট থেকে কোন কোয়েশ্চেনগুলো দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ জুলাই রেভলিউশন। এটার সাথে এড করে দিতে পারে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ অফ ডেভিড টমসন অ্যাবাউট দ্য রেভলিউশন। তারপর সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ ফেব্রুয়ারি রেভলিউশন। তারপর থার্ড যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য মেজর অবজেক্টিভস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ কংগ্রেস অফ ভিয়েনা, মেনশন ইটস লিমিটেশন। তারপর ফোর্থ যে কোয়েশ্চেনটা দেখবে, হোয়াট ডু ইউ মিন বাই মেটারনিক সিস্টেম, ডিসকাস ইটস মেইন ফিচার্স, মেনশন ইটস কজেস অফ ফেইলার। যদি চাও ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিক না দেখে নেপোলিয়ন বোনাপার্ট থেকে কোয়েশ্চেন দেখবে, এখান থেকেও দেখতে পারো। এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়ে যাবে। রাইজ অফ নেপোলিয়ন বোনাপার্ট, তারপর রিফর্মস, ডাউনফল, স্প্যানিশ আলসার, তারপর নেপোলিয়নের যে কোনো স্পিচ বা উক্তি দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। যেমন আই এম দ্য রেভলিউশন, আই এম দ্য ডেস্ট্রয়ার অফ রেভলিউশন, আই এম দ্য চাইল্ড অফ রেভলিউশন। কোয়েশ্চনটি ভাবে আসতে পারে, হাউ ফার ওয়াজ নেপোলিয়ন হেয়ার অ্যান্ড এক্সিকিউটর অফ ফ্রেঞ্চ রেভলিউশন। এবারে দেখে নাও সেকেন্ড ইউনিট থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। সেকেন্ড ইউনিট থেকে ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ রাশিয়ান রেভলিউশন অফ 1917। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ আমেরিকান সিভিল ওয়ার, এক্সপ্লেন দ্য রুল অফ আব্রাহাম লিঙ্কন ইন দ্য আমেরিকান সিভিল ওয়ার। তারপর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এক্সট্রা করে একটা কোয়েশ্চন দেখে নিতে পারো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নেচার অফ ইস্টার্ন কোয়েশ্চেন। দেখে নাও থার্ড ইউনিট থেকে অর্থাৎ ইউনিট সি থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড রেজাল্টস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে কজেস অথবা অরিজিন না দিয়ে ব্যাকগ্রাউন্ডস, ফ্যাক্টরস, রিজনস দিয়েও আসতে পারে। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য মেজর অবজেক্টিভস ফরমেশন অফ লিগ অফ নেশনস, মেনশন দ্য সাকসেস অর অ্যাক্টিভিটিস অফ লিগ অফ নেশন। তারপর ফোর্থ যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অফ দ্য ফেইলার অফ লিগ অফ নেশনস। তারপর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এখান থেকে এক্সট্রা করে একটা কোয়েশ্চন দেখে নেবে, ডিসকাস দ্য প্রভিশনস অফ দ্য ভার্সাইল সেটেলমেন্ট, ডু ইউ কনসিডার দ্যাট দ্য ট্রিটি ওয়াজ ডিক্টেটেড পেস। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন ইংল্যান্ড অ্যান্ড আদার কন্টিনেন্ট ইন দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটার সাথে এড করে 2+10 দিতে পারে, এরকম দিতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ইংল্যান্ড অ্যান্ড কন্টিনেন্ট। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ মার্কসিস্ট সোশিয়ালিজম, হাউ ওয়াজ ইট ডিফার ফ্রম ইউটোপিয়ান সোশিয়ালিজম। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, হোয়াট ওয়ার ইটস লিমিটেশন। এখানে ফিচার্স না দিয়ে ডিসকাস দ্য ইউটোপিয়ান সোশিয়ালিস্ট থিঙ্কার্স দিয়েও আসতে পারে। কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইউরোপ। এখানে উইথ স্পেশাল রেফারেন্স টু দিয়ে ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি এভাবে আসতে পারে। তবে যেটা দিয়েই, যে কোনো দেশ দিয়েই আসুক, তোমাদের কিন্তু পুরোটাই আনসার করতে হবে। এই 4টি কোয়েশ্চন দেখলে তোমরা অবশ্যই একটি কমন পেয়ে যাবে। তবে তোমরা তাহলে নিউ ইম্পেরিয়ালিজম অ্যান্ড স্ক্র্যাম্বল অফ আফ্রিকা, এই 2টি কোয়েশ্চন তোমরা দেখতে পারো।